অন্তর্বর্তীকালীন সরকারের যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেসব বিষয়ে তারা কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে পটুয়াখালী সদর উপজেলা বড় বিঘাই ইউনিয়নে আব্দুল গনি জমাদ্দারের পরিবারকে সহায়তা শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করেন। রিজভী বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পিআর পদ্ধতি ও গণভোটের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে দেশের ডেঙ্গু পরিস্থিতি সহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। এর আগে পটুয়াখালী বড় বিঘাই ইউনিয়ন বৃদ্ধ গনি মিয়ার পরিবার 7 দিন যাবত না খেয়ে আছে এমন একটি সংবাদ তারেক রহমানের নজরে আসলে রোববার আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। এখন আমরা দেখছি ডক্টর ইউনূস সাহেবের আমল, আমরা এই সরকারের সময় আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সব কিছুকে আমরা মজবুত রাখতে চাই। বিদেশি কোম্পানির সাথে নানা বিষয়ে নানা সেক্টরে আমাদের চুক্তি হতে পারে আমাদের দেশের উন্নয়ন উৎপাদনের জন্য যেটা দরকার, কিন্তু দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এটাকে দুর্বল করে তো চুক্তি হতে পারে না। শেখ হাসিনা চুক্তির শর্তগুলা বাংলাদেশের মানুষকে জানাতেন না। এখন যদি সেই পরিস্থিতি চলে আসে, চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে, কাদেরকে দিবেন? আচ্ছা, তার সেটা না হয় জানলাম, কিন্তু সেই কিভাবে সেই শর্তগুলো দেওয়া হবে এটাও তো মানুষ জানতে চায়। আর এই সমস্ত বন্দর, নদী বন্দর, সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে, তাহলেও তো এটা নিরাপত্তার প্রশ্ন, তাহলেও তো এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন। ডক্টর ইউনূস সাহেবকে এটা অবশ্যই বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা যা যা করেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে করেছেন, যার কারণে মানুষ মনে করেছে একটা সময় তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অতএব এই ধরনের ভ্রষ্টাচার, এই ধরনের মানব শিশুদের রক্ত পানকারী একজন ভয়ঙ্কর নারী, যে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষা করার জন্য, নিজের পরিবারের স্বার্থ রক্ষা করার জন্য, বাংলাদেশটাকে লুটপাট করার জন্য, বাংলাদেশের জনগণের যে টাকা আমানত রাখা হয় সেই ব্যাংকগুলোকে হরিলুট করার জন্য যিনি কাজ করেছেন, সেইটার পুনরাবৃত্তি যাতে না হয়, এটা ডক্টর ইউনূস সাহেবকে দেখতে হবে। বিদেশিদের সাথে চুক্তির ক্ষেত্রেও দেশের নিরাপত্তা, ভবিষ্যতের নিরাপত্তা, এগুলো দেখতে হবে। কত তো কাজ বাকি আছে। আপনারা প্রায় 1 বছরের কয়েক মাস বেশি হয়ে গেল, মানুষ যেটাতে আক্রান্ত হচ্ছে, আপনার তো নজর সেই দিকে থাকা উচিত। এই নভেম্বর মাসের 15 দিনেই 53 জন লোক মারা গেছে ডেঙ্গুতে। আর ডেঙ্গুর প্রকোপ বেশি ঢাকার পরেই বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের প্রতিটি জেলায় ডেঙ্গুর দ্বারা আক্রান্ত। আপনি এই ব্যাপারে কি দ্রুত পদক্ষেপ নিয়েছেন? ডেঙ্গু মোকাবেলার জন্য কত কিট, কত ওষুধ এবং কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আপনি উন্নত করেছেন, এইটা মানুষ জানতে চায়। হাসিনার মতো কোনো চুক্তি করার জন্য তো মানুষ এখানে আপনাকে বসায়। মানুষ চায় তার যে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে সেই কর্মসংস্থান যাতে হয়। মানুষ চায় পানির সরবরাহ যাতে নিশ্চিত থাকে, খাবার পানি। মানুষ চায় জ্বালানি এবং গ্যাসের সংকট দূর করতে। আপনি এইসব দিকগুলো না দেখে যদি ওই দিকে আপনার নজর থাকে, তাহলে তো দেশের জনগণ এদিকে ভালো মতো এবং ভালোভাবে এই বিষয়গুলি নেবে না। একটি নিরপেক্ষ সরকার কিছুদিনের জন্য তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো রাজনৈতিক দল এটাকে আরও জটিল করে দিলে, পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। যাই হোক, তারপরেও সব রাজনৈতিক দল প্রত্যেকের যাতে ইনক্লুসিভ, সবাই একত্রিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, সব রাজনৈতিক দল মিলে ঠিক আছে গণভোট চাচ্ছেন, তো সেটা গণভোট হোক, ভোটের দিন একসাথে ভোট থাকে। কিন্তু এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে যে গণভোটের মাধ্যমে
মানে আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা মানে আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে, তাহলে তো এটা মানে ভবিষ্যতের জন্য সংকট তৈরি। এটা আমরা যদি মানে এখন থেকে যদি সতর্ক না হয়, শুধু নিজের মানে ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা এবং নিজের মানে অহমিকাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল যে আমার এটা মানতেই হবে। আরে ভাই, ঠিক আছে, সবাই মিলে কথাবার্তা বলে করলেন, ঠিকই আছে, কিন্তু এটার আইনি ভিত্তি কতটুকু আছে